হাই গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। চেহারা এরকম হয়ে আছে তার কারণ এতক্ষণ আমি বসে অফিস করছিলাম। এই একজন অফিস থেকে এই সবে ফিরলো, 15 মিনিটও হয়নি তো অফিস থেকে ফিরে চুপচাপ ঘরে গেল। তারপর দেখলাম কি সব খুঁজে খুঁজে চলে এলো। আরো বড় করতে লাগবে, না না এখানে আর একটু লাগবে, তলাটা একটু। আরে এটার মধ্যে লেখা লেখা কি লেখা? খাবি? তুই খা, তুই তো গু খেতে ভালোবাসিস। এটা গু মাটি। এটা প্রায় বাঁচতে চললো, আমার অফিস হয়ে এসছে। আর একটা কল আছে আমার 6টা থেকে, সেটা করে নিলে আমার ডাক বলে আমি বাঁচি। বাট আমি ভেবেছিলাম তোর আরো লেট হবে, তুই দুম করে চলে আসবি। আমি ভেবেছি কল টল করবি না। তুই এখনই হাতটা কেন ধুলি? কারণ আমাকে এখন কাটতে হবে। কাকে? ওগুলো আগে কেটে নে, হাত ধুবি যখন। এখানে এই তো বেসিনটা পুরো মাটি মাটি হয়ে যাবে। আর আজকে দমদম স্টেশন থেকে ফেরার সময় আমি 3টে গাছ নিয়ে এসেছি। এই এটা কি একটা লিলি বললো, এটার নজর আমার ছিল যখন আমরা ওই শিকারপুরে গেছিলাম। আর এটা একটা নিয়েছি, আর এই দুটোই পাতাবাহার। এটাও দেখে বেশ ভালো লাগলো, কারণ আমার এই ডুয়াল কালারের না শেডটা গ্রিনের ব্যাপক লাগে। আর এটা এনেছি। আজকের মতো অল সেট, এই গাছটা আর এই গাছটা। আর একটা গাছ হচ্ছে এই যে, 6টার সময় বলেছে মিটিং শেষ হবে, 6টা 10। ও 6টা বলেছিলাম, 6টা 20-তে উঠে আমি এটাই খাবো। একটাই আছে, হাফ হাফ খাবো, তারপর হাফ হাফ চাউমিন খাবো। আরে আমি চাউমিন খাবো না, চাউমিন খেতে ইচ্ছা হচ্ছে না, পচা হয়েছিল চাউমিনটা। আমি ঠিক করছি তো। না ঠিক করা হবে না, আমাকে ঠিকটা করতে দে তুই। খাবো না। তাহলে চাউমিনটা ঢুকি রাখ, হটডগই খাই। চাউমিনটা এবার ফ্রিজে থেকে থেকে পচে যাবে, হটডগটা কালকে খেয়ে নেবো। আরে ওইটুকু চাউমিন খেয়ে কিছু হবে না, চাউমিনটাও করে পূজা, যা চাউমিন আছে বাবু তুমি তো খাও এইটুকুনি। না আমি হটডগ খাবো। তাহলে আমিও হটডগ খাবো, চাউমিন ফ্রিজে ঢোকা। এবার পচে গেলে ফেলে দিবি। আরে কেন করছিস? আমি তো অনেক চাউমিন খেয়েছি। তাই তাহলে চিলি চিকেন নিয়ে, শুধু চাউমিন খাবো না। কাকাকে ফোন কর, কাকাতে চিলি চিকেন নিয়ে আধা। চল আমরাও বেরোই। চল। আজকে দিদি দুপুরবেলা আসেনি, দিদিকে দুপুরবেলা আসতে বারণ করেছিল। পূজাও থাকবে না, অফিস যাবে। আমারও অফিসের চাপ ছিল এইসবের জন্য। একটু চিলি চিকেনও খাওয়াবে, তাহলে একটু কাকার থেকে তাহলে একটু হাফ চিলি চিকেন নিয়ে এসে। চল। তো সেই জন্য আমাদের এমনিও তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ দিদি বিকেল বেলা আসবে। আর বাকি রইল হচ্ছে এখন বাচ্চা 6টা 20। দিদি চলে গেলে কটায় আসবে? আমরা ঘুরু করতে যাবো 7:30। না, রাত্রিবেলা আর ঘুরু করতে যাবো না। কালকে তোর অফিস আছে, আমার আছে। রাত্রিবেলা ঘুরু করলে হবে না। বাড়ি থেকে বেরোনোর সময় কাকাকে ফোন করে দিয়েছি যে চিলি চিকেন করে রাখো। এখন যাচ্ছি, জানি না কাকার হয়েছে কি। হয়ে গেলে চিলি চিকেনটা নিয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ, ঘুরবো না, না ওরাই তো হলো না। তাহলে আগে সারাদিনে কিছু খাস কি একটা খাবি, তারপরে আবার ঘুরতে বেরোবো। তারপরে আবার এখন বেরোবো না, এখন একটু বাড়িতে বসে এসিস্টেন্ট দিয়ে খাই। তারপরে দেখতে দেখতে তারপর দিদি আসবে, দিদি চলে আসবে। দিদি এসে রান্না করবে। হ্যাঁ, দিদি এসে সবার আগে কি জিজ্ঞেস করবে? ভাই কি রান্না হবে? হ্যাঁ তোকে আমি কালকে জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ কি রান্না হবে। হ্যাঁ তুই আমাকে কি বলেছিস? কি বলেছি? পরে বলছি, বল এবার। কালকে সবাই বাবার মতো করেছি, মানে বাবা এরকম করতো, মা ঘুমিয়ে পড়তো, তারপর জিজ্ঞাসা করতো কি রান্না হবে। কালকে আমি ঘুমিয়ে পড়েছি, আধা আমাকে জিজ্ঞাসা করছে কি রান্না হবে। এবার বল, আজকে বল। আমি এখনো ভাবি। ক্যামেরা বন্ধ, ক্যামেরা এই কারণে ক্যামেরা সামনে করলাম, ক্যামেরা বন্ধ করলে আমাকে বলতো তুই বল। আমি বলবো না, আমি বলবো না। তুমি বল। উচ্ছে সেদ্ধ, নিম পাতা ভাজা, হ্যাঁ উচ্ছে কুমড়ো ভাজা, হ্যাঁ করলা ভাজা, এটাই খা। ছোলার ডাল। এটা কাকা করেই রেখেছে, মেবি না আমাদেরটাই করছে। হ্যাঁ হ্যাঁ করছে, আমাদেরটা করছে। হ্যাঁ ওই তো যা যে বুঝতে পেরেছি। আগের দিনের চাউমিনটা ঠিক করা হবে, আগের দিনও ঠিক করা হয়েছে। আগের দিন ঠিকই ছিল, এটাকে গরম করলেই ঠিক হয়ে যাবে। ও মানে তুই যে বললি আমি ঠিক করবো, তুই ঢপ মারলি। হালকা করে ঠিক করে দিচ্ছি, দেখ কায়দা করে দেবো, ঠিক হয়ে যাবে। কিরম কায়দা করে দিবি? চাউমিনটাকে ঠিক করা বলতে আর একটু পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে ভেজে আমি কি সব বলছি। পেঁয়াজটাকে রসুনও অ্যাড করা যেত, করলে আরেকটু ভালো হতো। কিন্তু এখন যদি পূজাকে বলি রসুন ছাড়া আমাকে মারবে। এখনই মারবো, তুই ভাবলি এটার জন্যও মার খাবি, ওই জন্যই আমি বলিনি। আর এখানে আমি কাকার থেকে আনা চিলি চিকেনটাও খুলে রেখেছি। দেখেই বেশ ভালো লাগছে, লঙ্কা দিয়েছে প্রচুর। না না মানে কি বলতো, ছেড়ে ছেড়ে যাবে কোটিংটা, বুঝেছিস?
একটা নিউজ আছে। কি? গ্যাস শেষ? কি করে শেষ হলো? কারণ নিচের গ্যাসটাও শেষই ছিল, আমি বলছিলাম নতুন গ্যাস লাগাতে হবে। এখন ঠিক করার পর চাউমিনটাই হয়েছে। চাউমিনটা 3 দিন ঠিক করলি, 2 দিন আগের দিনও হওয়ার সময় একটু ঠিক করলি, আজকেও ঠিক করলি। দেখি তো অন্যরকম লাগবে, ফ্রেশ ফ্রেশ হয়ে যাবে। ব্যাস, অনির্বাণ টেকনিক। এবার ভালো লাগছে, তুই খেয়ে দেখ। এই ছেলেটা জর্জি, আমি সস খাবো না, আমাকে দিবি না সস। না 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 না, এই ছেলেটা আমি বাড়ি না থাকলে কিচ্ছু খায় না সারাদিন। কংগ্রাচুলেশন, খেয়ে দেখ টাকা চিলি চিকেনটা কেমন বানিয়েছে। সেই চাউমিন খাওয়া থেকে বসে বসে তারক মেহতা দেখছিলাম, এখন বাজছে 8:45। এই দিদি এসছে, হ্যাঁ এগুলো সব ঢোকাতে হবে। গ্যাস পাল্টেছি, গ্যাস পাল্টে খেতে বসে গেছি। বলছি ইয়ে করো, ভাত বসাও, ঠিক আছে? এক কৌটো মতো বসাবো। এইখানে দিদি পটলটাকে নুন হলুদ মাখিয়ে রেখে গেছে, আর এই যে আগের দিনের আনা পনিরটা, এটা হবে। বাট দিদি আজকে মশলাপাতি সব একদম নিজে থেকে ঠিকঠাকই করেছে, আমার না থাকলেও হতো, ছিলামও না, লাগেনি। এখানে টক ডালটা হয়ে এসছে, ভাতও হয়ে গেছে। আর এবারে আমি যাব হচ্ছে একটু পূজাদের বাড়ি থেকে, পূজার মা আম মাখা করে রেখেছে, কাকিমার থেকে আম মাখাটা আনতে যাব। আর এই বাবার কিছু ওষুধপত্র মেডপ্লাসে অর্ডার দেওয়ার আছে, সেগুলো অর্ডার দিতে যাব। কাকিমা আজকে তোর জন্য পাঠায়নি, মানে শুধু আমার জন্য পাঠিয়েছে এক বাটি। না এরকম হতে পারে। হ্যাঁ কাকিমা বলেছে আজকে তোরটা দিলাম, পূজাটা পূজা আসলে দেবে। না আমাকে ফোন, আমার এটা দে না তুই ফোন করে জিজ্ঞেস। না মাই বলেছে এটা আমার। আরে তোরটা আজকে দেয়নি, কালকে থেকে বলেছে। একটা বাটি দে, আমার আলাদা করবো। দেখেছিস তো, মা আলাদা দেয়নি। না কেন? ওই তো ওই ছোট লালটাতে নে, দেখি। কাকিমা অন্যরকম ভাবে মাখে, কাকু অন্যরকম ভাবে মাখে। কাকু মানে? ওইখানের কাকু হচ্ছে ধনে পাতা কাসুন্দি, আর কাকিমা হচ্ছে লেবু পাতা। ঠিক আছে, খাবার খাবি না তো? যা। বেরোনোর সময় আমি ভাবলাম যে দিদি আজকে সব তো ঠিকঠাকই করছে, ওখানে টক ডালটা করেছে, টক ডালটাও ঠিকঠাকই ছিল, ঠিকঠাকই মনে তো হলো ঠিকঠাকই আছে, জানি না। হ্যাঁ ওই আর কি, হ্যাঁ একটু ঘন থকথকে করে ফেলেছে বেশি। না না ঠিকই আছে, ঠিক আছে যাই হোক। বা ইয়ের মশলাপাতিও দেখলাম ঠিকঠাকই নিয়েছে, তরকারির বলে আমি বেরিয়েছি। যেটুকুনি পার্ট বাকি রেখে গেছিলাম সেটাতে গুলিয়ে রেখেছে। তেলটা দেখ উপর দিয়ে, অনেক তেল দিয়েছে। তেলটা শুধু আমি ছিলাম না, মানে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ নিজে করছিল, সব ঠিকঠাক করছিল। আমি ছিলাম না তখনও করেছে, নিজেই করেছে, কিন্তু একটু মিষ্টি লাগবে না? দিদিকে আমি বলেও গেছিলাম, ওই ছিলাম না নিরামিষ মানে তরকারি না, দিদিকে আমি বলে গেলাম যে দিদি নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি করো। বেরিয়েছি, দুটো জিনিস বাকি ছিল, এরকম না ওই সময় আমি দেখিয়ে দিচ্ছিলাম, দিদি নিজেই করছিল, সব ঠিকঠাক করেছে। আমি বেরোনোর পর কি করে দুটো জিনিস বাকি ছিল আন্দাজ করা, এক হচ্ছে আন্দাজ মতো চিনি, আর 2 হচ্ছে তেলটা, ওই দুটোতে ঘেটে রেখেছে। প্রচুর তেল। দাঁড়া 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 দাঁড়া, এই যেখান দিয়ে শুধু তেল। 9:30 বাজে, তো পূজা তো মোটামুটি এখানে কেলিয়ে পড়ে আছে, ওই জন্য আজকে আর ওই 10টা 10:30 করবো না, এখনই খাওয়া দাওয়া করে নেবো। আমি ওকে বললাম তুই রেস্ট নে, আমি পটলগুলো ভেজে দিই। এখন আপাতত পটল ভাজা হলে আমরা খেয়ে নেব। তারপর বাবাও চলে এসছে, বাবাকে জিজ্ঞেস করলাম কখন খায়, বাবা বললো ওই 10টা 10:30 দিয়ে খাবো। তো আমরা খেয়ে উঠে বাবাকে খেতে দিয়ে তারপর আমাদের একটু বেরোনোও আছে আবার। দিনগুলো একটা কিভাবে কখন কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে টেরই পাচ্ছি না, এত ফাস্ট ফাস্ট বেরোচ্ছে। হাতা লাগবে না নেই, ঠিক আছে আমার ভাত। হ্যাঁ বাকিটা আমি তুলে দেবো। মানে না কিছু না। আমার ফেভারিট আজকে আম ডাল। এই গোটা গরমটা জুড়ে আমার যে কোনো এই আমের খুব ভাল লাগে, মানে সে আম ডাল হোক, আমের টক হোক। আমি শুধু পাকা আম পছন্দ করি। ঠিক আছে, মিষ্টি দিয়েছে? হ্যাঁ। এই যে চাকা চাকা আলু ভাজা আজকে বলা হয়েছিল দিদিকে। আমি পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া শেষ, পেঁপে সিদ্ধটা খাওয়া শেষ করে সবে ডাল মাখছি। এই স্টার আনতে চলে গেছে, এটা আজকে স্টার আইটেম।
আমি তাই ভাবলাম তো হঠাৎ করে আমি বললাম আমার কান বাজলো না, সত্যি বললি স্টার। এটা তো আছে স্টার আইটেম। হ্যাঁ ছানার কোফতা, মানে তাড়াতাড়ি খেয়ে নি তো, মানে ছানার বড়ার ডালনা। দেখ যেটুকুনি খাবার খাস ওইটুকুনি আমরা খাবার বানানোর সময় টেস্ট করে ফেলি। দেখি তুই যা খাস, ঠিক আছে? বাজে হচ্ছে 10টা 5। এখন আমরা বেরোচ্ছি কালকের জন্য সবজিপত্র কিনতে, কারণ কালকে সকাল সকাল অফিস থাকে, হয় না। আর আমাদের যে পুজো করেছে টিটোদার, তার চণ্ডীটা এখানে রয়ে গেছে, তো এই চণ্ডীটাও ফেরত দিতে যাচ্ছি। আর অনেক দিন পরে একটু অন্যরকম খেলাম আজকে, মাছ ডিম মাংস এসব ছেড়ে। হ্যাঁ সুন্দর লাগলো, হ্যাঁ তৃপ্তি পেলাম। তুই তো রিসেন্ট সবকিছু খেয়েই তৃপ্তি পাস। সবকিছু খেয়ে পাই না, বিকেলে চাউমিনটা 7 মাসে চাউমিন আর ভালো লাগে। এখন কানাড়াতে যাচ্ছে চণ্ডী ফেরত দিতে। আমার শিক্ষার আগের দিনই যাওয়া উচিত ছিল, যেদিন আমার ওই গলিতে বাইক ঘোরাতে দম বেরিয়ে গেছে, তার মতো ওইখানটা খোলা। দেখ ও হ্যাঁ এই তো তখনই আমি বলছিলাম, এই তো দুদিকে খোলা দুটো, তো এখানে রেখে যাসনি কেন? এবার থেকে আমি এখানেই রেখে যাবো, আজকে মনে থেকে সব বাজার বন্ধ হয়ে গেছে। আমাদের লেবু দেখার চক্করে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবু হ্যাঁ দেখছিলাম। ছেড়ে দিচ্ছি চল। টিটোদার বাড়ি থেকে যেখান থেকে গাড়িটা ঘোরালাম, একটা গাছে কত থোকা থোকা লেবু। কি গরম খাট, ঠান্ডা খাত কোথায় পাবো? সন্ধ্যে থেকে এসিটা চালিয়ে রাখতে হবে। তুই আসলে ওভারটা বন্ধ করে দিস, আমি এবারটা চালিয়ে দেবো এসে বুক করে। খেয়ে কাজ নেই, টাকা বেশি হলে আমায় দিয়ে দে। সন্ধ্যে থেকে চালিয়ে রাখলে টাকা খুব বেশি উঠবে না, এখন চালালে যা তাও তখন চালালো, টানা চললে ইনভার্টার এসিতে কম বিল ওঠে। তো যাই হোক আজকের মতো আমার ফোনটা দে। ফোন আমি কি করে জানবো? ঘরে পারবো না, যা। দে না 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 দে না, বলতে থাক। ঠিক আছে তোর ফোনটা নিয়ে নে। দিচ্ছি কিচ্ছু না, রিসেট করে আমার মেল আইডিতে লগইন করে।